আজকে আমরা চিকেন পকোড়া বানাচ্ছি। চিকেন পকোড়ার জন্য মা এখানে বেসন মেখে দিয়েছে। বেসনের সাথে কি কি আছে মা? পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি আছে, আদা বাটা, রসুন বাটা, একটু বেকিং সোডা, ধনেপাতা, লবণ। আর কিছু আছে? আর কিছু নেই। আর এখানে তেল গরম হচ্ছে। আর এটা চিকেন। এবার আমি এটা ভাজবো। কোনো কোনো কিছু আর অন্য কোনো ভিডিও করার মতো আর কোনো কন্টেন্ট নেই, তাই জন্য এই কন্টেন্টটাই তৈরি করছি। আর মোট 4টে ছাড়া হয়েছে, আরো ছাড়ছি। আমার দিদিও আসছে। রাধে রাধে। আমার দিদিও আসছে। দিদি এগুলোকে এবার একটু ওলট পালট কর। আমাদের আর কোনো কন্টেন্ট নেই, তাই জন্য তুই আমার ফ্রেম থেকে একটু সর। ফ্রেম থেকে আমি তো ফ্রেমে যেন আসি। তুই ফ্রেমে আসছিস তো আমি দেখিনি তুই ফ্রেমে আসছিস। ওইখানেই দাঁড়া, ওইখানেই দাঁড়া। হ্যাঁ, তুই ফ্রেমে আসছিস, একটুখানি ভেতরে দাঁড়া। ঠিক আছে। কেমন কাটলো তোর বড়দিন? একদম বাজে, খুব বাজে। কেন? For this reason. তো শরীরটা খারাপ বলে নাকি? ভাই এরকম গোটা গোটা বলের মতো দিচ্ছিস কেন? কারণ মা ইয়েটা অনেকটা। আর এত ধনে পাতা দিয়েছিস কেন? ধনে পাতা দিতে একদম মা পুরো ধনে পাতাটাই দিয়ে দিয়েছে আমাকে। বাবাই ধনে পাতা নিয়ে কিন্তু দেখতে ভালো লাগছে। দেখতে তো সবই ভালো লাগবে, দেখতে ভালো হলে সেটা খেতে ভালো হবে কি মানে আছে? খেতেও নিশ্চয়ই ভালোই হবে। তোর কি বক্তব্য রাই আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু বলতে চাস? আমার দিদি আসলে কিছু কথা বলেই না বাড়িতে, মানে ও যখনই আসে শুধু বাড়িতে ঘুমায়, তারপরে কিছুক্ষণ কাশে, তারপরে বেশিরভাগ সময়টা একটু হ্যাঁ নাক ঝাড়ে, ইনহেলার নেয় আর হাঁপায় আর ঘুমায়। আর নয়তো ওই জোরে 2x এ ফেসবুকে ইয়ে দেখে, তোর ওই গঞ্জি চুড়েলের ভিডিও, গঞ্জি চুড়েল, আর ওইখানে অডিও পডকাস্ট গুলো দেখে 2x এ। আর তাছাড়া দিদি আর কিছু করে না। তাই জন্য দিদি এখনো 16 মিনিটের মধ্যে 15 মিনিট কাশছে, আর কিছু আশা। দিদি দাঁড়া, ওটা ভেঙে যাবে, ওটা ভেঙে যাবে। এটা ইয়েতে দে একটু। বাবা ও যে আমাকে দিদি বলছে এটা একমাত্র এই ক্যামেরাটার জন্য। আমাকে মোটেই দিদি বলে ডাকে না, একদমই দিদি বলে ডাকে না। কেন? আমি ওর বন্ধু। কারণ আমার দিদির মধ্যে বয়স সীমাটা খুবই কাছাকাছি। দিদি ছোটবেলা থেকে অঙ্কে একটু ভালো ছিল, তাই জন্য সবসময় আমরা 3 বছরের বড়টাকে দিদি বলতো 4 বছরের বড়। কি করে? 1998 দিদির জন্ম, আমার 2001 জন্ম, তাহলে 4 বছর কি করে হচ্ছে? 1998, 1999, 2000, 2001, মানে 4 বছর। বলতো 4 বছরের বড়। দিদি আমার অঙ্কে ভালো, তাই জন্য সবসময় বলতো 4 বছরের বড়। বলতে তো হবে, আমি তাই বলেছি। ও চুপ কর তো, এটা ভেঙে গেছে পুরো। তাই জন্য আমি বলছি একটু দাঁড়া, একটু সেট হতে দে জিনিসটাকে। এত বড় বড় গোটা গোটা দিছিস, কেমন হয়ে গেছে একটা। তুই যে ভাষা ইউজ করছিস সেই ভাষাটা কিন্তু আমাদের দর্শকরা দেখবে। গোদার মধ্যে আমার পার্থক্য আছে, কথা কি আছে? তুই যে শেম করছিস, ওয়েট শেমিং করছিস, এই বড়াগুলোকে গোদা বলছিস, ওদের তো কোনো দোষ নেই ভাই। এটাকে ঢাকা দিতে, তার চিকেন সেদ্ধ হয়ে যাবে। আর কম তেলেও হতে পারে। সেটাই, খুব বুদ্ধি তোর। আমি তো কম তেলে রান্না করার জন্য সবাই ঢাকা দিই। আমরা তো কম তেলে করছি না, এটা অনেকটা তেল, দেখাতে পাচ্ছি না এরকম করে। দেখাতে পারলে আমার এত তেল মানে অয়েলি ফুড। হ্যাঁ, অয়েল বেশি খাওয়া উচিত না, কিন্তু কি করা যায়? তাও
আমরা কেক বানানোর ভিডিওটা দেখানো হলো না, ভাগ্যে দেখানো হয়নি। হ্যাঁ কেক একটা তৈরি হয়েছে, ওই কেকটা দিয়ে আমার মাথায় মেরেছে, নিজের হাত দিয়ে মারলো, এটা টক করে কেকটা এতটাই শক্ত হয়েছে যে নিজের শিরাটা কেটে দিতে পারলো তুমি। মোটেই না, নিজের শিরাটা, আমি ডিম খাই না, ওই জন্য কেক নিজের শিরাটা কাটলে পারলো, মাথায় মারলাম, আমার ঠক করে আওয়াজ হয়েছে, এত শক্ত কেক হয়েছে ওটা। অবাক হয়ে গেছে। কালকে আমাদের আজকে পিঠেও তৈরি হয়েছিল, আজকে পিঠেটার মধ্যে সিমেন্ট দিয়েছিল, এতটাই শক্ত হয়েছে আজকে পিঠে। আমাদের আজকে পিঠেটা এতটাই শক্ত আমাদের মা তৈরি করেছে, মনে হচ্ছে ওর মধ্যে সিমেন্ট দেওয়া আছে ওর মধ্যে। দেখাবো আজকে পিঠেটাকে, আবার খেয়ে আবার এত ফ্রিজে রেখে শক্ত আমি আবার জল দিয়ে, গরম জল দিয়ে ওটাকে ফোটালাম। ওটা দিদি বললো যে ঠান্ডা জলে মিক্স না করতে, গরম জলে মিক্স করলে তাহলে করতে হবে, গরম জলে করে তারপরে দিতে হবে। বর্তমান উৎসবে কালকে কিনে নিয়ে আসবো ছোট্ট ছোট্ট ফুটো। হ্যাঁ ওগুলো খুব ভালো, ওগুলো ব্রেকফাস্ট বানানোর জন্য খুব ভালো। 50 টাকা দাম, মানে এইটা আবার একটা ঢাকনাও দিবে। এই বলছি গ্যাসে চাপিয়েও বলছে করা যাবে, তাহলে ওইটা কিনে নিয়ে আসবো, গ্যাসে বসে বসে ছোট ছোট ওগুলোকে আজকে পিঠে বলে। দিদি খাবে কি? তাহলে আমি বানিয়ে দেবো। করতে পারো না মানে তো দিদি তো দাঁত নেই আর কি, দাদু ঠাকুমা যদি মানে তো দিদি আর দাদু যদি খেতে চায় তাহলে আমি বানিয়ে দেবো, কিনে নিয়ে আসবো। দিদিও কালকে শক্তটাও খেয়েছে, শক্তটাও খেয়েছে, খেয়েছে, গর্ব করেছে বলে। তাহলে কালকে নিয়ে আসবো, কালকে মেলাতে তো আজকে ভিডিওটা কিনে নিয়ে আসবো আমি। দিদিকে আজকে দিদিকে যাই বলছি, দিদি বলছে খাবো। আজকে ওপরে কি বলছিল যে ওই মটরশুটির কচুরি করা হবে, তখন বলছে আমাকে দিস তাহলে। ঠিকই বলেছে, ওই মটরশুটি চকলেট চকলেট এই বলছি মটরশুটি গুলো তাহলে কালকে মটরশুটি ওইটুখানি না হবে না, মটরশুটি তুমি কার জন্য আর একটু বেশি মটরশুটি রাখতে হবে, দিতে হবে, তাহলে মটরশুটি চলছে কি? হ্যাঁ ভিডিওটা চলছে এখন। হচ্ছে আরে কলকলে তেলে ভাজা, আরে এগুলো উল্টে দে, এটা ভাই বছর ভেঙে যাবে না, কি বললো? একটু সেট হতে হবে, দাঁড়া এগুলোকে এবার উল্টে দিই, ইয়ে হয়ে গেছে। হ্যাঁ এটা উল্টে দাও, আমার খুব ভয় লাগছে, এটা আসলে ভেঙে গেছে। বাস বাস এবার দিদি দিলে হিটটা দে, হিটটা দে। এইটা কিন্তু হয়ে গেছে। না না ওটা প্রথমে এই ঢাকা দিয়ে দে না, এই বলছি চটটা আমাকে দিবি, একটা প্লেটের মধ্যে দুটো দিবি, একটা সস কেটে সুন্দর করে দিবি, একটু আমি দিবি। তাই করা হবে। আমি এখন একটুখানি সবজি কাটবো। যা ইচ্ছে করার করতে পারো তুমি, বল কিছু। কত বলবো, ননস্টপ বলেই তো কত যাচ্ছি। আমাদের মানে একটা মানুষের কতটা মানে ইয়ে হতে হয়, তার জন্যই তো বলছে ব্লগ বানাতে গেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, দেখানোর জন্য বলে নাচো। প্লিজ ডোন্ট ডু দিস। আজকে আমি 4 দিন পর চান করেছি। সত্যি খুব ফলস ন্যারেটিভ এদের বাড়ির সবাইকার মনে হয় যে আমি চান করি না, কিন্তু সবচেয়ে বেশি চান আমিই করি। এই সত্যি সাদিন কথা পাগল নাকি? আমি তোকে কালকে চান করতে দেখলি, কালকেও দেখলি, আজকে আমি থরথর থরথর করে কাঁপতে কাঁপতে বেরোচ্ছি ঠান্ডা জলটা উ উ করতে করতে। না চান করা খুব দরকার, চান করা খুব দরকার, নাহলে মাথা খারাপ হয়ে যায়। চান করা দরকার। শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সবকালেই চান করি। আমি তো সকাল কোনো দিন সকাল 6টাতে উঠে আমি চান করে নিই বাবা। আমার যেদিন আমার খুব কাজ থাকে আর কি, সেদিন আমি সকাল 6টাতে উঠে মাথাতে শ্যাম্পু করে চলে যাই, তারপরে আমার কাশতে চলে যায়, কিন্তু আমি চানটা করি। চান করা খুব দরকার, হাইজিন মেনটেন করা খুব দরকার, আর নয়তো আর হাইজিন মেনটেন করা দরকার, আর ভদ্র মানুষদের সাথে থাকা দরকার। এটা কি হয়ে গেছে? দুটো অভদ্র মানুষের কথা বলছি না, আমরা খুব ভালো। এটা কি হয়েছে আদৌ? এদিকে এটা একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখবো যে হয়েছে কিনা। কাঁটা চামচ ঢুকিয়ে দেখি যে হয়েছে কিনা। কি দিতে হতো? ভেঙে না যায়। হয়ে গেছে।
সেদ্ধ হয়েছে ভেতরটা? হট করে ঢুকে গেল তো। সবকটাই দেবো? হয়েছে? তো কাছে না। চিকেনটাকে দিতেছি ভাই, আমার তেল কেন গায়না করে বানাই। তুলে তাহলে নাকি? আমি নাই আর। জয় জয় মা রানী মা। আমার ঠিকঠাক আসছে আমাকে দেখতে? মাথাটা কেটে গেছে। মাথা কেটে গেছে, আমি লম্বা না তাই জন্য। না আসলে এই ফ্রেমটা আই গেস ওইটাকে একটু ইয়ে করতে হবে, দিস ওয়ান। বাবারে এটা বেশি হয়ে গেছে। তাহলে আর একটু নামা। এটা নড়েটা কেন এরকম মুন্ডিটা? এবার একদম ঠিক আছে। ঠিক আছে, কিন্তু কড়াইটা দেখা যাচ্ছে না। এটা না দেখা গেল। এটা আমাদের প্রথম চিকেন পকোড়া দেখা যাচ্ছে। এটা এতটা কাছে গেছে, প্রথম চিকেন পকোড়া দূরে সরা, তাহলে দেখা যাবে। হ্যাঁ এই তো, এটাকে দূরে সরা। জিনিসটা তো হেলে গেছে ফ্রেমটা, এইটা ফ্রেমটা হেলে গেছে। এই ফ্রেমটা হচ্ছে পারফেক্ট। আমি কি সুন্দর ফ্রেম সেট করেছি, ভালো লাগছে। এখানে আমাদের সবজিটা রয়েছে। মাগু লড়বড় লড়বড় করছে রে শান্ত। একবার দেখতে হবে, তুই যা ফ্রেন্ড সেট করিস অসাধারণ হয়েছে, তোকে এত সুন্দর দেখতে লাগছে, পুরো মাস্টার শেফ ইন্ডিয়া। আমার জায়গাটা এই দাও। দেখি কি টানের মতো বানিয়েছি, টানের ওপরে তুলে দিয়েছিস। আরে নড়ছে না তো মানে, এটা কি আমি দিয়ে দেবো? ছাড়, আমি একটু সবজিটা কেটে নিই তাহলে। হ্যাঁ মাকে দিয়ে দে দুটো আগে। দুটো দিয়ে মা কি ভালো, মা তোমাকে কি ভালো বাটিতে দেবো না এমনি নরমাল বাটিতে? আচ্ছা এগুলোকে তুলিস নি কেন? পুরো কালো হয়ে যাবে। চিকেন পকোড়াটা দেখাবো, এটা আমাদের চিকেন পকোড়া। সস দে, সস দে। আমাদের কাছে অনেক সসের পাতা আছে, বান্ডেল। আর আমরা প্রচুর সস খাই, সস খেতে খুব ভালোবাসি। সস আর সস। তো আমাদের বাবাও চলে এসছে, ব্লগটা আমাদের বন্ধ করতে হবে। তো এই আমাদের চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে, তারপর আমরা এবার খাবো। এটা লাস্ট চিকেন পকোড়ার তৈরি হবে। তো পরে দেখা হবে আপনার সাথে। গুড নাইট অ্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্সড হ্যাপি নিউ ইয়ার। দারুণ দারুণ, বাই। খুব সুন্দর খেতে হয়েছে, দারুণ হয়েছে, খুব টেস্ট।